স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। সেই আইনি ভিত্তির জন্য গণভোট দিতে হবে। সেই গণভোটের পরে জুলাই সনদের আইনি ভিত্তি ধরে আগামী নির্বাচন দিতে হবে, না হলে এই নির্বাচন বৈধ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দীর্ঘ 15 বছরের নির্যাতন নিপীড়নের এক পর্যায়ে ছাত্র জনতা যখন রুখে দাঁড়ালো, যে জাতি যখন মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, যে জাতি তার জীবনের অমূল্য সম্পদ ব্যয় করে যে অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমরা দেখেছি জুলাই আগস্টের এই 36 দিনে ছাত্র জনতা যেভাবে মাঠে নেমেছিল অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে, সেই জুলুমকে আল্লাহ আর বাড়তে দেন নাই। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে দুনিয়ায় শাস্তির ব্যবস্থা করেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছিল। শেখ হাসিনা ওই লগি বৈঠার তাণ্ডব করেছিল পল্টন মোড়ে। শেখ হাসিনা সেনা সদস্যদেরকে নির্বিচারে হত্যা করেছিল। শেখ হাসিনা শাপলা চত্বরে হাফেজে কোরআনদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রিয় ভাইয়েরা, বিভিন্ন সময়ে আলেম ওলামাদেরকে হত্যা করা, ক্রস ফায়ার দেওয়া এবং আলেম ওলামাদেরকে জেলখানায় ভরে রাখা, এত জুলুমের পরে ছাত্র জনতা সেই ফেসিবাদ হাসিনাকে রুখে দেয়। সে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। এই জাতি মনে করেছিল আমরা জুলুমের হাত থেকে বাঁচলাম, কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা নতুন জুলুমের শিকার। এখনো চাঁদাবাজি হয়, এখনো সন্ত্রাস হয়, এখনো পাথর দিয়ে মানুষ মারা হয়, এখনো মসজিদের ভিতরে দার্সে কোরআনের উপরে হামলা করা হয়। এই জাতীয় জুলুম আমরা আর দেখতে চাই না। প্রিয় ভাইয়েরা, এই জুলুম থেকে বাঁচতে হলে আগামী নির্বাচনে সৎ, যোগ্য, ইনসাফ যারা কায়েম করতে চায় সেই জাতীয় নেতৃত্ব গঠন করতে হবে। তার আগে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। সেই আইনি ভিত্তির জন্য গণভোট দিতে হবে। সেই গণভোটের পরে জুলাই সনদের আইনি ভিত্তি ধরে আগামী নির্বাচন দিতে হবে, না হলে এই নির্বাচন বৈধ হবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা যদি নির্বাচনে যেন তেনভাবে পাশ কাটিয়ে ক্ষমতায় যেতে চান, তাহলে শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন। শেখ হাসিনা যেন তেনভাবে নির্বাচন করেছে, 3টি নির্বাচনে সে কারচুপি করেছে, দিনের ভোট রাতে নিয়েছে, আমি ডামি নির্বাচন করেছে। আবারও যদি সেই জাতীয় নির্বাচন করার চেষ্টা করা হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা রুখে দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আগামী নির্বাচনকে স্বচ্ছ এবং ফ্রি ফেয়ার করা হোক এবং সৎ, যোগ্য এবং যারা চাঁদাবাজি করবে না সৎ নেতৃত্ব নিয়ে আসুন। বাংলাদেশ সৎ এবং যোগ্য নেতাদের নেতৃত্বে 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় ঐক্যজোট জিন্দাবাদ।